মোবাইল দিয়ে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় এবং সেই ভিডিও প্রপারলি এসইও কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। 8 থেকে 10টা মিনিট সময় নেব আপনার কাছ থেকে, মূল্যবান সময়। অবশ্যই এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মোবাইল ফোন দিয়ে কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে প্রপারলি এসইও সহকারে। তো এখন আমরা যাবো মোবাইল স্ক্রিনে, সেখানে দেখাবো যে এক্স্যাক্টলি কীভাবে মোবাইল ফোন দিয়ে আমরা ভিডিও আপলোড করতে পারি। তো এর আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে কোনো ইউটিউবার মোবাইল দিয়ে আপলোড করে ভিডিও, সেটা হচ্ছে ওয়াই স্টুডিও অ্যাপস দিয়ে ভিডিও আপলোড করে থাকে। আবার কেউ ইউটিউব অ্যাপস দিয়ে ভিডিও কিন্তু আপলোড করে থাকে। আবার কেউ ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু ভিডিও আপলোড দিয়ে থাকে, যেমন আমি দিয়ে থাকি। তবে এই তিনটা প্রসেসের মধ্যে সবথেকে বেস্ট ওয়ে কোনটা, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু সবথেকে বেস্ট একটা ওয়ে। এখানে কিন্তু আপনি সবগুলো প্রসেস এক জায়গায় পাচ্ছেন ভিডিও আপলোড করার জন্য। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বা অন্যান্য সেটিংস সবগুলো কিন্তু এই ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড দিলে সব কিছু কিন্তু একসাথে কিন্তু করা যায়। সো আমরা আজকে দেখাবো যে কীভাবে ক্রোম ব্রাউজার দিয়ে মোবাইলে ভিডিও আপলোড করতে হয় ইউটিউবের জন্য, এখন দেখাচ্ছি। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে থাকুন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে প্রসেসটা কী। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা সিম্পলি কী করবো, আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে আমরা যে চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড করব ওই চ্যানেলে চলে যেতে হবে। ওই মেইলটা লগ ইন দেওয়ার পরে তো এখন আমরা চলে আসলাম আমাদের এই চ্যানেলের মধ্যে। এই চ্যানেলের মধ্যে আমরা এখন কী করবো, ভিডিও আপলোড করবো। তার জন্য কী করতে হবে, আপনারা এখানে দুটো অপশন পেয়ে যাবেন। একটা হচ্ছে কি, একটু জুম করে দেখাচ্ছি আমি। উপর দিকে দেখুন, ডান দিকে কর্নারে দেখুন একটা অপশন রয়েছে কি, এখানে রয়েছে হচ্ছে ক্রিয়েট বলে অপশন, আর একটা রয়েছে হচ্ছে আপলোড বলে অপশন। সো আপনারা যদি ক্রিয়েটে ক্লিক করেন তবুও আপলোড দেওয়া যাবে, এবং যদি আপনি এখানে জাস্ট এই আইকনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপলোড দেওয়া যাবে। ক্রিয়েটে ক্লিক করলে লেখা আসবে কি, আপলোড ভিডিওস। প্রথমে আসবে কি, আপলোড ভিডিওস। এটা দিয়েও কিন্তু একবার সেম প্রসেস, এবং এখানে কিন্তু দ্বিতীয় রয়েছে হচ্ছে কি, আপলোড, ডাইরেক্টলি আপলোড ভিডিও। তো আমরা এখানে কী করবো, সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো, আপলোড একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলাম আপলোড, এখানে কিন্তু একটা কি আসবে, আইকন চলে আসবে আপলোডের জন্য। তো এখানে একটু জুম আউট করলাম, দেখুন এখানে কি লেখা আসছে যে সিলেক্ট ফাইলস, মানে এখানে ক্লিক করে দিয়ে কিন্তু আমাদের ভিডিও কিন্তু আনতে হবে মোবাইল থেকে, গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। সো আমরা একটা ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের কি আসবে, ফোনের অপশন চলে আসলো কি, ফটোস অ্যান্ড ভিডিওস। তো আমরা এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের কিন্তু ভিডিও চলে আসবে। দেখুন এই এটা হচ্ছে আমাদের ভিডিও। আমরা এখানে একটা ক্লিক করে দিলাম, ভিডিও কিন্তু আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেল। দেখুন ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু করে দিয়েছে। এখন কিন্তু আমাদের এখানে প্রথমে কি লেখা আসছে, ডিটেলস লেখা আসছে। দেখুন এখানে জুম করে দেখাচ্ছি আমি। প্রথমে রয়েছে হচ্ছে ডিটেলস বলে অপশন, এরপর রয়েছে হচ্ছে ভিডিওর এলিমেন্টস, এরপর রয়েছে হচ্ছে চেকস, এরপর রয়েছে হচ্ছে ভিজিবিলিটি। তো এই প্রসেসগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু স্টেপ রয়েছে 4টা। একটা হচ্ছে ডিটেইলস, একটা রয়েছে হচ্ছে ভিডিও এলিমেন্টস, একটা রয়েছে হচ্ছে চেকস, একটা রয়েছে হচ্ছে ভিজিবিলিটি। এই 4টা স্টেপ কিন্তু ফিল আপ করলে ভিডিও কিন্তু আমাদের প্রপারলি কিন্তু এসইও হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। তো আমরা এখন প্রথমে যাবো কোথায়, ডিটেইলসে। আমরা এখন এখানে একটা ক্লিক করে দেবো, কোথায়, ডিটেইলসে ক্লিক করলাম। এখানে কিন্তু আমাদের দিতে হবে কি, টাইটেল। প্রথমে দিতে হবে, এখান থেকে লেখা আছে কি, টাইটেল রিকোয়ার্ড। এখানে একটা আমাদের ভিডিওর জন্য একটা দিতে হবে কি, টাইটেল দিতে হবে। টাইটেলটা আমি আগে কিন্তু লিখে রেখেছি আপনার সুবিধার জন্য। তো আমরা এখন যাবো হচ্ছে আমাদের ফোনে নোটপ্যাডে যাওয়ার পরে সিম্পলি এখানে নোটপ্যাড ওপেন করে নেব। আজকের আমাদের ভিডিও টাইটেলটা হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস অন মোবাইল। তো সিম্পলি আমরা এটা লিখে রেখেছি। এখান থেকে এটা কপি করবো, জাস্ট এখান থেকে কপি করে, এখানে কপি করার পর এইটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো হচ্ছে আমাদের এখানে, জাস্ট এখানে বসিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের কিন্তু টাইটেলটা দেওয়া শেষ। এখন আমাদের দিতে হবে হচ্ছে এই টাইটেলটা সেম এখানে দেবো হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একটা, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমাদের কি দিতে হবে হচ্ছে ডেসক্রিপশন কিছু লিখতে হবে। তার জন্য আমরা এখানে আগে লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তো এখানে কিছু লিখে দিবেন। তো আমরা এখানে সিম্পলি এটা কপি করে নেব। এখান থেকে কপি করে আমি দেখাচ্ছি আপনাদের জন্য। সো এটা এখান থেকে কপি করে দেবো। এখান থেকে কপি করে নিয়ে আমরা জাস্ট আমাদের ডেসক্রিপশন বক্সে এখানে টাইটেলের নিচে এটা আমরা পেস্ট করে দেবো। জাস্ট এখানে এটা পেস্ট করে দেবো। তো পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন কিন্তু লেখা শেষ। এখন আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে, সেটা হচ্ছে নিচের দিকে করে দেবো আমরা। তো এইখানে নিচের দিকে একটু এন্টার প্রেস করে নিচের দিকে এসে আবারও আমরা চলে আসলাম আমাদের নোটপ্যাডে। আগে লিখে রেখেছি আমরা হ্যাশট্যাগুলো। তো আমরা এখান থেকে সবগুলো হ্যাশট্যাগুলো কপি করে নেব। নেওয়ার পরে এইগুলো আমরা এখান থেকে কাট করে নিয়ে চলে আসলাম হচ্ছে ডেসক্রিপশন বক্সে। এখানে আসার পরে এগুলো আমরা এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পরে সিম্পলি আমরা এখানে আমাদের চ্যানেলের নাম দিয়ে একটা হ্যাশট্যাগ দেবো এখান থেকে। তো হ্যাশ তোলার পরে দিলাম হচ্ছে মিলিয়ন অফিসিয়াল 12। দেওয়ার পরে কিন্তু আমাদের হ্যাশট্যাগটা নিয়েছে। এরপর রয়েছে হচ্ছে থাম্বনেল অ্যাড করা। তো এখানে দেখুন কি লেখা আছে, জুম করে দেখাচ্ছি আমি। দেখুন এখানে কি লেখা রয়েছে, এখানে কিন্তু থাম্বনেল বলে একটা অপশন রয়েছে। দেখুন এখানে এই যে
থাম্বনেইলস, এখানে লেখা আছে কি সিলেক্ট ফাইল। সো ভিউয়ার্স এখানে কিন্তু দেখতে হবে কি লেখা আছে থাম্বনেইল বলে অপশন, এরপর রয়েছে হচ্ছে সিলেক্ট ফাইলস। তো এইখানে কিন্তু আমাদের দিতে হবে কি একটা থাম্বনেইল অ্যাড করতে হবে। এখানে আমরা কি করব, আপলোড ফাইলে ক্লিক করে দেবো, দেওয়ার পরে কিন্তু আমাদের থাম্বনেলটা অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আমাদের থাম্বনেল। তো এখানে আমরা একটা ক্লিক করে দেবো, এটা ক্লিক করলে কিন্তু আমাদের এটা আপলোড হয়ে যাবে। তো ক্লিক করে দিলাম, দেখুন এখানে কিন্তু থাম্বনেলটা অ্যাড হয়ে যাচ্ছে, আপলোড হচ্ছে। এটা হচ্ছে আমাদের থাম্বনেল অ্যাড হয়ে গেল। এরপর আমাদের এটা রয়েছে হচ্ছে প্লে লিস্ট। তো আমরা এই ভিডিওটা কোন প্লে লিস্টে অ্যাড করতে চাচ্ছি এটা আমরা এখানে অ্যাড করতে পারবো। তো আমরা সিম্পলি এটা অ্যাড করছি না এখন। এরপর রয়েছে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সেটিং, সেটা হচ্ছে কি এখানে দেখুন লেখা আছে কি দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। আপনার ভিডিও ছোট বড় সবাই দেখতে পারবে, তাহলে কিন্তু দিতে হবে কি এটা হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস দিয়ে কিন্তু আপলোড করতে হবে। তো এখানে প্রথমত কি রয়েছে, ইয়েস ইটস মেড ফর কিডস, এই ভিডিও শুধুমাত্র ছোটদের জন্য। আর যদি না হয় তাহলে দিতে হবে হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস, তাহলে কিন্তু সবাই দেখতে পারবে ভিডিওটা। তো যেহেতু আমার এটা ট্যাগ ভিডিও, তাহলে এই ভিডিওটা সবাই দেখলে সমস্যা নেই, তার জন্য এটা দিচ্ছে হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। এরপর রয়েছে হচ্ছে সি মোর বলে অপশন, দেখুন লেখা আছে কি সি মোর অপশন রয়েছে, একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অনেকগুলো অপশন চলে আসবে। এখানে রয়েছে হচ্ছে মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন। যদি আপনার ভিডিওতে কোনো স্পন্সর দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অবশ্যই টিকমার্ক দিয়ে সেই প্রমোশনের বিষয় কিন্তু লিখতে হবে, বা সেই স্পন্সর কিন্তু অবশ্যই ডিটেলস কিন্তু লিখতে হবে। তো যেহেতু আমার কোনো স্পন্সর নেই, তাহলে এখানে আমাদের এটা ফিল আপ করার দরকার নেই। জাস্ট এখানে কী করবো, অল্টার্ড কন্টেন্ট, এখানে কিন্তু অবশ্যই নো দিতে হবে, অবশ্যই মাস্ট বি এখানে কিন্তু নো দিতে হবে। সেটা হচ্ছে কি অল্টার্ড কন্টেন্ট। যদি আপনার ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে। আর যদি আপনার ভিডিও সরাসরি আপনি তৈরি করে থাকেন যেমন আমার মতো, তাহলে কিন্তু অবশ্যই এখানে নো দিতে হবে। তাহলে ইউটিউব বুঝে যাবে যে এই ভিডিওটা এআই দ্বারা তৈরি করা নয়, তাহলে সেটা তারা বুঝে যাবে। এরপর রয়েছে হচ্ছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস, এটা কিন্তু টিকমার্ক থাকতে হবে, যেমন আছে তেমন থাকবে। এরপর রয়েছে হচ্ছে অ্যালাউ অটোমেটিক কনসেপ্টস, এটা সেম থাকবে। গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে কি এখানে দেখুন দেখা আছে ট্যাগস। আপনার ভিডিওতে কি ট্যাগস অ্যাড করবেন আমি কিন্তু আগে লিখে রেখেছি, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে এসে বসাবো। দেখুন আমি কি লিখে রেখেছি। সো আমরা এখন যাচ্ছি নোটপ্যাডের মধ্যে। সো আমরা নোটপ্যাডে চলে আসলাম। সো নোটপ্যাডে আসার পরে দেখুন এখানে কি লিখে রেখেছি যে আমার ভিডিও সম্পর্কে কিছু ট্যাগ লিখে রেখেছি যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ভিডিও, ইউটিউব ভিডিও আপলোড করবো কীভাবে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস, ইউটিউবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, বাংলা ইংলিশ সবগুলো মিশিয়ে কিন্তু কিছু ট্যাগ বা কিওয়ার্ড লিখে রেখেছি। জাস্ট এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আমরা ওই ট্যাগ বক্সে বসিয়ে দেবো। জাস্ট এটা সম্পূর্ণ কপি করে এটা এখান থেকে সম্পূর্ণ ওখানে গিয়ে এই ট্যাক্স বক্সে কিন্তু কিছু লিখতে হবে। অবশ্যই কিন্তু আপনার ভিডিওর সঙ্গে কিন্তু হতে হবে, ভিডিওর সাথে মিল রেখে কিন্তু তৈরি করতে হবে এই কিওয়ার্ডগুলো। যার এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমাদের এগুলো নিয়ে নিল। তো সিম্পলি আমরা এখানে ট্যাগ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে যে সেটিংগুলো রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এরপর ক্যাপশন, এরপর রয়েছে হচ্ছে রেকর্ডিং ডেট, যা সেগুলো কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখানে দুটা অ্যালাউ এমবেডিং, পাবলিশ টু সাবস্ক্রিপশন, ফিড, নোটিফাইড, এগুলো সবগুলো সেম থাকবে, কিছু করা লাগবে না। তাহলে আমাদের এখানে কিন্তু এই ডিটেলে কিন্তু কাজ শেষ হয়ে গেল। জাস্ট আমরা এখানে কী করবো, এই নিচ দিকে দেখুন লেখা আছে কি এখানে নেক্সটে ক্লিক করে দেবো। জাস্ট এখানে নেক্সটে ক্লিক করলে কিন্তু আমাদের এইখানে কাজ শেষ। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের চলে আসা হচ্ছে দ্বিতীয় স্টেপে, সেটা হচ্ছে কি ভিডিও এলিমেন্টস। তো এই এলিমেন্টসের কাজ হচ্ছে আপনি এখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন এবং ভিডিওতে কিন্তু আই বাটন কিন্তু অ্যাড করতে পারবেন। তো প্রথমে কী করতে হবে, এখানে আমরা যাবো হচ্ছে কোথায় 2 নম্বর অপশন দেখুন কি লেখা আছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন। তো সিম্পলি আমরা এখানে জুম করে নিলাম, নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাড বলে অপশন 2 নম্বর অপশনটায় এখানে ক্লিক করে দেবো অ্যাডে। তাহলে কিন্তু আমরা এখানে কী করবো, কিছু 4টা ভিডিও কিন্তু অ্যাড করতে পারবো। তো আমরা সিম্পলি এখানে কী করবো, এই যে দেখুন বাম দিকে প্লাস আইকন রয়েছে, এখানে যে প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে ভিডিও, এরপর এখানে একটা অপশন চলে আসবে, এটা আমরা অ্যাড করবো একটা ভিডিও। এরপর রয়েছে হচ্ছে কি চুজ স্পেসিফিক ভিডিও, 3 নম্বরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা একটা ভিডিও এখানে অ্যাড করবো। এই যে আমরা একটা ভিডিও অ্যাড করে দিলাম। এভাবে কিন্তু আমরা আবারও প্লাসে ক্লিক করে দেবো, আবারও প্লাসে ক্লিক করলাম। এরপর আবার একটা অপশন চলে আসলো এখানে, এই যে এইটা আবার এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে এইখানে কিন্তু আবারও স্পেসিফিক ভিডিও ক্লিক করে 3 নম্বর অপশনে। এরপর আবার সেকেন্ড একটা ভিডিও কিন্তু এখান থেকে সিলেকশন করবো। এবার আমরা 4টা ভিডিও কিন্তু এখানে বসাবো। আবার এখানে প্লাসে ক্লিক করে দেবো, আবারও ভিডিওতে আবারও অপশন চলে আসলো। এরপর আবারও এখানে 3 নম্বর অপশনে চুজ স্পেসিফিক ভিডিও, এরপর আবার একটা ভিডিও এখান থেকে সিলেকশন করে দিলাম। সেম উপায়ে আবারও একটা ভিডিও নিয়ে আসবো। আমরা এখানে 4টা ভিডিও অ্যাড করবো এখানে। তো এই অপশন চলে আসলো, এখানে একটা ভিডিও অ্যাড করে দেবো। এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এন্ড স্ক্রিন ব্যবহার করতে পারেন, তাহলে এগুলো কিন্তু বেশি ভিউজ চলে আসবে। সো এরপর আমরা এখানে এই দাগটা যে আছে এটা আমরা লাস্ট দিকে দিয়ে দেবো। এখানে দেওয়ার পরে জাস্ট এখানে উপর দিকে সেভে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের এন্ড স্ক্রিনটা সেট হয়ে যাবে। দেখুন এখানে টিকমার্ক চলে আসবে, এই যে টিকমার্ক কিন্তু চলে আসলো। এরপর রয়েছে হচ্ছে আই বাটন বা আই কার্ড বলে অপশন 3 নম্বর রয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাডে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে কিন্তু আই কার্ড অ্যাড করতে পারবো, যেগুলো কর্নারে দেখায়, যেগুলো আমাদের কর্নারে দেখায় ভিডিও, এগুলো আমরা আই বাটন অ্যাড করবো। তো এই দাগটা যেখানে নেবো আমরা সেখানে কিন্তু একবার আই বাটন কিন্তু অ্যাড করতে পারবো। তো প্রথমে আমরা এখানে একটা আই বাটন অ্যাড করবো, তার জন্য এখানে আমরা কী করবো, এই দাগটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে প্লাসে ক্লিক করতে হবে, প্লাসে ক্লিক করলাম। এরপর ভিডিওতে আসার পরে সিম্পল আমরা এখানে একটা ভিডিও ক্লিক করলাম, তাহলে কিন্তু এখানে দেখুন যে আই বাটন চলে আসলে আই বাটন চলে আসছে একটা। এরপর আবার একটা আই বাটন দেবো এখানে,
আমরা কিন্তু একটা ভিডিওতে কিন্তু সর্বোচ্চ 5টা কিন্তু আই বাটন কিন্তু অ্যাড করতে পারবো। এরপর এটা একটা ভিডিও দিয়ে দিলাম, এটা একটা অ্যাড হয়ে গেল। এরপর এখানে একটা দেবো আই বাটন। সো এখানে একটা আই বাটন দেওয়ার জন্য এটা ক্লিক করলাম ভিডিওতে। এরপর আরও একটা আই বাটন দেবো, এখানে আমরা 5টা আই বাটন অ্যাড করবো। সো এখানে আমরা একটা আই বাটন অ্যাড করবো একটা ভিডিওতে। এরপর লাস্ট ওয়ান একটা দেবো হচ্ছে এখানে একটা আই বাটন। তাহলে এই ভিডিওগুলো কিন্তু আমাদের বেশি কিন্তু ভিউজ আসা একটা পসিবল হতে পারে। তো আমরা এখানে সেম ভিডিও হয়ে গেছে, এটা ডিলিট করে দেওয়ার পরে একটা ভিডিও দিচ্ছি। সো এখানে একটা ভিডিও নতুন দিতে হবে, এখানে একটা ভিডিও দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখানে সেভে ক্লিক করে দেবো উপর দিকে। তো সেভে ক্লিক করলে কিন্তু আমাদের আই বাটন কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে এখানে এন্ড স্ক্রিন এবং আই বাটন অ্যাড করা শেষ। নেক্সট আমরা হচ্ছে এখানে কি করব, চেকে ক্লিক করব। চেকে ক্লিক করা মানে হচ্ছে আমাদের এই ভিডিওটা যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু এইখানে এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কিনা, কোনো প্রকার রিইউজ আছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই ইউটিউব দেখে এখানে কিন্তু টিক মার্ক দিয়ে দেবে। তো ভিউয়ার্স, এখানে 3 নম্বর অপশন রয়েছে হচ্ছে কি চেকস বলে অপশন। এই চেকে আমাদের কোনো কাজ করতে হবে না, এটা কিন্তু ইউটিউব করে নেবে। যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিন্তু এখানে এই ভিডিওটা রিইউজ কন্টেন্ট, কোনো প্রকার কপিরাইট আছে কিনা দেখে একটু চেক করে দেখে টিক মার্ক দিয়ে দেবে। তো আমাদের কাজ হচ্ছে এখন 4 নম্বর অপশন। এখানে কি লেখা রয়েছে হচ্ছে ভিজিবিলিটি। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমাদের কিন্তু লেখা রয়েছে কি, প্রথমে রয়েছে হচ্ছে ভিজিবিলিটি, এরপর রয়েছে হচ্ছে প্রাইভেট ভিডিও, আনলিস্টেড ভিডিও, এরপর হচ্ছে পাবলিক ভিডিও, নিচে রয়েছে হচ্ছে শিডিউল বলে অপশন। যদি আপনি চান যে আপনি এখন ভিডিও আপলোড করলেন কিন্তু এই ভিডিওটা এখন আপনি পাবলিশ করবেন না, তাহলে কোন সময় পাবলিশ করবেন, তাহলে এখানে কিন্তু সেই টাইমটা দিতে পারেন। আমি এখন দিয়ে দিচ্ছি যে এই ভিডিও কিন্তু আমি এখানে কি করব, শিডিউল করে রাখবো। এটা হচ্ছে আজকে হচ্ছে 21 তারিখ, তো আমি এখানে এটা 21 তারিখে দিয়ে দেবো, সেপ্টেম্বর 21 তারিখ। এরপর এই টাইমটা দেবো হচ্ছে কখন, আমি যেহেতু ভিডিও সারি হচ্ছে সন্ধ্যা 6টার সময়, তো আমি এখানে ভিডিওটা টাইমটা দিয়ে দেবো হচ্ছে সন্ধ্যা 6টার সময় দিয়ে দেবো, 6 PM। তো এখানে আমরা 6 PM দিয়ে দিচ্ছি। 6 PM দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদের উপরে ক্লিক করতে হবে হচ্ছে কোথায়, সেভ আর পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেবো হচ্ছে পাবলিক। তো পাবলিক করলাম। এখানে কিন্তু আমাদের টাইমটা দেওয়া হয়ে গেছে 21 সেপ্টেম্বর 6 PM। তাহলে এটা তার মানে হচ্ছে আমাদের ভিডিও কিন্তু এখন আপলোড করলাম, এখন বাজে হচ্ছে 3:46 বাজে। এখন কিন্তু এই ভিডিও কিন্তু এখন পাবলিশ হবে না, এই ভিডিও কিন্তু এই সামনে আপনার সন্ধ্যা 6টার সময় কিন্তু এটা আপলোড হবে অটোমেটিক্যালি। ভিডিও কিন্তু আমি এখন আপলোড করলাম, আপলোড করার পরে কী করলাম, শিডিউল করে রাখলাম। এরপর কিন্তু ওই টাইমে কিন্তু অটোমেটিক কিন্তু আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে শিডিউলের কাজ। আর যদি আপনি চান যে আমি শিডিউল করবো না, তাহলে কিন্তু আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, জাস্ট এই শিডিউলটা বাদ দেওয়ার পরে এখানে জাস্ট পাবলিক ক্লিক করে দিয়ে কিন্তু এখানে পাবলিশ ক্লিক করলে কিন্তু ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। জাস্ট এখানে পাবলিকে ক্লিক করবেন, পাবলিক দেওয়ার পরে জাস্ট এখানে পাবলিশে ক্লিক করবেন। নিচে কর্নার দেখুন এখানে লেখা আছে কি, এই যে লেখা আছে যে পাবলিশ বলে অপশন, এখানে ক্লিক করলে কিন্তু ভিডিও কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো আমরা যেহেতু এখানে এটা এখন পাবলিশ করবো না, করবো হচ্ছে সন্ধ্যা 6টার সময়, এই জন্য আমরা কী করলাম, শিডিউল করে রাখলাম। রাখার পরে সিম্পলি আমরা এটা এখানে ক্লিক করবো কোথায়, পাবলিশে ক্লিক করে দেবো। তো পাবলিশে এখানে লেখা আছে কি শিডিউল, যেহেতু আমরা টাইমটা সেট করেছি এই জন্য লেখা আছে কি শিডিউল। তো ক্লিক করলাম এখানে, ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিও কিন্তু আপলোডিং বাকিটা কিন্তু হয়ে যাবে। সো এই যে এখানে দেখুন লেখা আছে কি আপলোডিং 52%, 16 মিনিটস লেফট। আমাদের এই ভিডিও কিন্তু আর 15 মিনিট পরে কিন্তু এখানে ভিডিও কিন্তু আপলোডটা হয়ে যাবে। সো এভাবে কিন্তু একটা ভিডিও মোবাইল দিয়ে ইউটিউবে কিন্তু আপলোড করতে হয়। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি কোন উপায়ে কীভাবে এসিও করার ফলে কীভাবে এসিও করতে হয় মোবাইল ফোন দিয়ে, বা কীভাবে আমাদের ভিডিওগুলো আপলোড করতে হয়, সাথে এন্ড স্ক্রিন অ্যাড করতে হয়, সাথে আবার আই কার্ড অ্যাড করতে হয়, এবং কীভাবে ভিডিও শিডিউল করতে হয় এবং কীভাবে ভিডিও পাবলিশ করতে হয় অবশ্যই বুঝে গেলেন। সো আমাদের ভিডিও কিন্তু এখানে 14 মিনিট আর 14 মিনিট পরে কিন্তু ভিডিও কিন্তু পাবলিশ শিডিউল হয়ে যাবে, আর এই ভিডিও কিন্তু অটোমেটিক কিন্তু সন্ধ্যা 6টার সময় কিন্তু পাবলিশ হয়ে যাবে। সো এটাই হচ্ছে আজকের ভিডিও। এখন কিন্তু এই ভিডিওটা আমাদের আপলোডিং অবস্থা রয়েছে। সো এরপর কিন্তু এটা আপলোড হয়ে গেলে কিন্তু এটা শিডিউল হয়ে যাবে, পরে সন্ধ্যা 6টার সময় কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এটাই হচ্ছে আজকের ভিডিও। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।